মধ্যপ্রাচ্যে কি আবার যুদ্ধের দামামা বাজল? আমেরিকা ইরান যুদ্ধবিরতি চুক্তি কি তাহলে ভেঙে গেল? নমস্কার বন্ধুরা, দেশ কথা চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী কোনো প্ররোচনা ছাড়াই ইরান মিসাইল ও ড্রোন দিয়ে ইউএইর ফুজাইরা তেল শিল্পাঞ্চলে আক্রমণ চালায়। গত 4 মে সোমবার সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরা অয়েল টার্মিনাল বা পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি জোনে ভয়াবহ ড্রোন হামলা চালায় ইরান। এই অতর্কিত হামলায় সেখানে কর্মরত 3 ভারতীয় নাগরিক আহত হয়েছেন। ড্রোন আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে তৈলক্ষেত্রে। শেষ পাওয়া খবর অনুযায়ী সিভিল ডিফেন্সের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পরিস্থিতি এখনও থমথমে। আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ইরানের দিক থেকে শুধু ড্রোনই নয়, ধেয়ে এসেছিল 4টি শক্তিশালী মিসাইলও। তার মধ্যে 3টি মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করে দেয় আমিরশাহীর ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা। চতুর্থটি লক্ষ্যভ্রষ্ট হয়ে আছড়ে পড়ে সমুদ্রে। দুবাই ও আবুধাবির বাসিন্দাদের মোবাইলে এদিন দফায় দফায় সতর্কতা বার্তা পাঠানো হয়। জানালা দরজা থেকে দূরে কোনো নিরাপদ আশ্রয় থাকতে বলা হয় সাধারণ মানুষকে। প্রসঙ্গত, ফুজাইরা একটা খুবই গুরুত্বপূর্ণ বন্দর, যেখান থেকে প্রচুর তেল গ্যাস সারা বিশ্বে পাঠানো হয়। ইরানের এই পদক্ষেপ বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমানে প্রতি ব্যারেল ক্রুড অয়েল $110 থেকে $120 পর্যন্ত বেড়ে গেছে, যা বিশ্বে আবার অচলাবস্থা ও বিশ্ব অর্থনীতিতে সংকট তৈরি করেছে। ইউএইর মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এই আক্রমণের কড়া নিন্দা করেছে। তারা ইরানের এই আক্রমণকে বিশ্বাসঘাতক বলেছেন। এই ধরনের আক্রমণের বিরুদ্ধে তাদের উপযুক্ত পদক্ষেপ নেবার অধিকারও আছে। বন্ধুরা, ইউএস দিন কয়েক আগেই প্রজেক্ট ফ্রিডম নামে একটি অভিযান শুরু করেছে, যেখানে তারা নিজেদের ও বন্ধু দেশের সমস্ত জাহাজকে তারা সুরক্ষা প্রদান করবে এবং হরমুজ প্রণালী পার করতে সাহায্য করবে। ইরান এই প্রজেক্ট ফ্রিডমকেই যুদ্ধবিরতি লঙ্ঘন বলে ধরে নিয়েছে। ইরানের বিদেশমন্ত্রী শায়েদ আব্বাস আরাকচি এই সম্পর্কে বলেছেন, প্রজেক্ট ফ্রিডম ইজ প্রজেক্ট ডেডলক, যার মানে ইরান একতরফা আমেরিকার প্রজেক্ট ফ্রিডম মেনে নেবে না। তাহলে এখন ভাবনার বিষয় এই যে, নতুন করে কি তাহলে ইরান ইউএইর আবার যুদ্ধ লাগলো? আমেরিকাই বা এতে কী পদক্ষেপ নেবে? তেলের দাম কি আরও বাড়বে? আর এই যে এত ভারতীয় শ্রমিক এত আহত হচ্ছে, ভারত সরকার তাদের সুরক্ষার জন্য কি ব্যবস্থা নেবে? সর্বোপরি তেলের যোগান ও দাম কিভাবে নিয়ন্ত্রণে রাখবে? আপনাদের কি মনে হয়? দয়া করে কমেন্ট করে জানাবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ।